শিশুপালকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করবেন, তাই হাতে সুদর্শন অস্ত্র ধারণ করেছেন। সেই সময় হাতটা একটু কেটে গেল অমলের। দ্রৌপদীর কাছে একটু বস্ত্র চাইতেন। দ্রৌপদী একটু টুকরো কাপড় কেটে ভগবান শ্রীকৃষ্ণের হাতের ওই কেটে যাওয়া পোর্শনটাতে যাতে রক্ত মুছে যায় সেটা দিলেন। দেখুন, যখন সেই পাশা খেলা নিয়ে দ্রৌপদীর বস্ত্র তার বস্ত্রের যোগান দেখুন, এতটুকু কাপড়ের বিনিময়ে দ্রৌপদীর সম্মান রক্ষা হলো এবং বস্ত্র কতটা পেলেন। ভগবানকে যদি এতটুকু দেওয়া হয় তার অনেক অনেক গুণ বেশি পাওয়া যায়। আগামী 30শে ভাদ্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। আর এই আবির্ভাব দিবসে সকাল থেকে একেবারে সন্ধ্যা রাত্রি পর্যন্ত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, সঙ্গে ভান্ডারার ব্যবস্থাও আছে। এত অনুষ্ঠান, এত ভান্ডারা, তার জন্য তো অর্ঘের প্রয়োজন। সবাই আসুন, সকলের কাছে করজোড়ে নিবেদন, যে যা পারেন তার থেকেও বেশি সাধ্যের বাইরে গিয়েও দিয়ে আমরা অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করি, সেইভাবে এগিয়ে আসি। ওই দিন সকাল 7:05 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব লগ্ন ঘোষণা হবে। সকলের কাছে অনুরোধ, 7:05 আগে সকলেই মন্দিরে চলে আসুন। তারপরে সমবেত প্রার্থনা, তারপরে অমীয় গ্রন্থাদি পাঠ এবং তোমার রঙে গীত। সকাল 8টা থেকে 9টা কল্লবর্ত টিফিন, 9টা থেকে 10:30 সঙ্গীতাঞ্জলি, 11টা থেকে 12:30 মাতৃ সম্মেলন, 1টা থেকে 2:30 পর্যন্ত বিশেষ নৃত্য গীতার নাচ এবং কীর্তন, 3টে থেকে 4:30 যুব সম্মেলন এবং 5:37 সান্ধ্যকালীন প্রার্থনা থেকে সৎসঙ্গ। এর মধ্যে 1টা থেকে 4টে পর্যন্ত ভান্ডারা হবে। সকলের কাছে অনুরোধ, সবাই এই অনুষ্ঠানকে সুসম্পন্ন করানোর জন্য সবাই এগিয়ে আসুন। জয় গুরু।